লে হালুয়া। মামন্দি তার স্বামীকে সোনা মনা বাবু কুচুমনা কিছুই বলতে পারবে না। এটা আবার কীরকম ভাই? বাড়িতে লোক এসেছিলো, ঢুকতে দেয়নি, সেটা নিয়ে নিজের স্বামীকে সোনামোনা বলতে পারবে না। সোনামোনা বললেও মানুষের প্রবলেম হচ্ছে। এ বাবা, প্রভু বললেও প্রবলেম। তার স্বামীকে প্রভু বলবে না সোনা বলবে না মোনা বলবে না ছোনা বলবে না ছাগল বলবে না ভেড়া বলবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। শুধু কি ছাবড়িগুলোরই বলার রাইট আছে? ছনু মনু জানু কি বন্ধুরা? তার বরকে সে প্রভু বলছে কি না বলছে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা বলছে তাদের আমি একটা বিষয় হাস্যকর লাগছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে। এই যে যারা বলছে মামন্দিকে যে স্বামীকে সোনা মোনা প্রভু, বাবা প্রভু প্রভু কিসের বলছে, ভালোবেসে হয়তো প্রভু বলে বা যাই হোক বলে, অনেকেই বলে সোনা বাবু মনা, অনেকেই বলে তার স্বামীকে বউকে বলে। কিন্তু যেসব ব্যক্তিগুলো বলছে, আমি শুনেছিলাম আগেকার লোকেদের মুখে যে স্বামীর নাম নিলে বউ যদি স্বামীর নাম নেয় তাহলে স্বামীর আয়ু কমে যায়। এই যে যারা মামন্দিকে নিয়ে ভিডিও করছে তারা কিন্তু রীতিমতো স্বামীদের নাম নিয়ে আমি তো দেখেছি তাদের স্বামীর নামগুলোও বলে, আমিও বলি, সেটা কিন্তু আমি তাদের কথা বলছি না, আমিও বলি। তো তাহলে তো এটাও বন্ধ করে দিতে হয়, তাই না? কি গো, তোমাদেরকে বলছি বন্ধ করে দিতে হয় তো, স্বামী নাম করা যাবে না। সব কিছু যদি ধরে চলতে হয়, শুধু ছাবড়িদেরই রাইট আছে তাদের বয়ফ্রেন্ডদেরকে সোনা মনা চুন্না করে ডাকার, তাহলে কেন মামন্দির নেই তার বরকে প্রভু বলা? সে কিভাবে বলবে, তার ব্যক্তিগত ব্যাপার। অনেকে তো এমন রিলস করে স্বামীগুলোকে, এই ভাতার এদিকে আয়, কি বিচ্ছিরি লাগে না শুনতে? কিন্তু বিচ্ছিরি শুনতে লাগে, কিন্তু এটা কিন্তু গালাগালি নয়। আগেকার লোকেরা ভাতারই বলতো, ঠিক আছে? যেমন মেয়েদেরকে মাগি বলতো, মাগিটা কিন্তু গালাগালি নয়। এখন আমাদের মনে হয় এটা গালাগালি, বাট গালাগালি নয়। সেরকমই তাহলে মামন্দি যদি তার বরকে প্রভু বলে ডাকে, তোমাদের কোথায় সমস্যা? মামন্দির ঠিক উত্তরটা দিয়েছো একটা শর্ট ভিডিওর মাধ্যমে। আজকে যারা বলছে তারা কি পালন করে, এটাই আমি ভাবছি। হাস্যকর, বিশ্বাস করো হাস্যকর। তো তোমার এখন সবেই দোষ ধরছে। ওই যে তুমি ঢুকতে দাওনি অচেনা মানুষকে, যদি ঢুকতে দিতে তাহলে কিন্তু এরা বলতো না। কিন্তু এদের বাড়িতে কেউ যদি ওই টাইমে অচেনা মানুষ দেয়, এরা কিন্তু ঢুকতে দেবে না, আবার অন্যকে জ্ঞান দেবে। হ্যাঁ, তোমার ওই কথাটাই আমার রাগ হয়েছিল। তুমি বলেছিলে না যে যারাই আসবে তাদেরকেই আমি কি ঘরে বসে ডেকে খাওয়াবো? এটা শুনতে খুবই কানে লেগেছিলো বলে কিন্তু আমি সেদিন উত্তেজিত হয়ে গেছিলাম মামন্দি। বাট তারপরে ভেবে দেখলাম যে কথাটা তো ঠিকই। সকালবেলায় আমি শুয়ে আছি কোন পরিস্থিতিতে, না জানিয়ে যদি কেউ আসে, আমি সেই পরিস্থিতিতে কি করে তার সামনে দাঁড়াবো, প্লাস আমি কি করে ভরসা পাবো? এখন যা দিনকাল চলছে, এই যে সার্ভের লোকগুলো আসছে না, যদি বলছে একটু দিদি জিনিসপত্র নিচ্ছি না, বলছে একটু কল করে দিন না, সেটাও ভয় লাগছে কল। আমি তো 2-3 দিন বললাম যে আমি কাউকে কল করে আমি দিতে পারবো না। দিয়ে বলছে এই প্রোডাক্টটা ধরে একটু ফটোটা, আপনার মুখ তুলবো না, প্রোডাক্টটার ফটো তুলবো। বললাম হ্যাঁ সেটা আমি করে দিতে পারি, কিন্তু অন্য কোথাও আমি কল করতে পারবো না, ওটিপি নাম্বার আসবে, আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ এখন বিশ্বাস করতেই পারছি না। সেই ক্ষেত্রে আজকে মামন্দি যেটা করেছে একদম ঠিক করেছে। তাই এখন মামন্দি তার বরকে প্রভু বলে ডাকছে নাকি, সবেই যদি তোমাদের প্রবলেম হয় তা তো তোমাদেরও স্বামীদের নাম না ডাকাই ভালো। কি গো শুনছ, কি গো শুনছ, এই বলেই ডেকো। নিজেরা কি করছো সেটা দেখো না, অন্যের বেলায় পড়ে আছো, সেটা তো ম্যাটার হয়ে গেছে। ওই ম্যাটারটা যাকে ঢুকতে দেয়নি ওই ম্যাটারটা কবে চলে গেছে। এখন মামন্দি চুল স্ট্রেট করছে, সেটা নিয়েও কথা উঠছে, তার বরকে প্রভু বলছে, সেটা নিয়েও কথা বলছে, তার মেয়ের বন্ধুবান্ধবরা আসছে, সেটা নিয়েও কথা বলছে। যাবি তো যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? এরা আবার আমাদেরকে জ্ঞান দেয়, যারা মামন্দিকে নিয়ে কন্টেন্ট করছে এরা আবার আমাদেরকে জ্ঞান দিতে বসতো। হাস্যকর তোমাদের কথাবার্তা। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, বড় ভিডিও আসছে ঠিক আছে। চলো আপাতত এই ভিডিওতে টাটা জানাচ্ছি, নেক্সট ভিডিও আসছে। ইয়েস,
তো অনেকেই একটা কথা বলছো যে দিদি ভাই রনের দিদি কোথায় আছে একটু বলো, রনের দিদিকে নিয়ে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর ভুলানি রায়বাগিনী ননদিনী। এই কথাটা শোনার জন্য আমার ভিউয়ার্সরা পাগল, আমার ভালোবাসার মানুষরা, আমার পরিবারের মানুষরা পাগল। অবশ্যই আসবে আসবে আসবে, দাঁড়াও। আমাদের রায়বাগিনী ননদিনীর বিষয়টা এই ভিডিওতে বলতে চাইছি না, তাও ছোট্ট করে বলে যাই। রায়বাগিনী ননদিনী দেখছো সব ঠান্ডা হয়ে যায়, যে হঠাৎ একদিন আসবো, তখন কেউ আমাকে কিছু বলবে না, কিন্তু আমরা যে ওত পেতেই আছি রায়বাগিনী ননদিনী বুঝতেও পারছে না। তো আসবো আসবো, রায়বাগিনী ননদিনীকে নিয়ে আসবো। এখন আবার মার্কেটে এই যে টিনা সন্দীপ ভাই 1.5 বছরের ওপর হয়ে গেল, থামছেই না, আবার ফোকলা অনেক কিছু, আবার যারা কিনা প্রিয় দিদি ছিল ভাই ভাই করে, এই যে 49 বিশাল এখন ঝড় উঠেছে, বুঝো তো। এই ঝড়টা সামলে নি, দাঁড়াও, এই ঝড়টা ঠিকঠাক জায়গায় সামলে তারপরে আসছি। এখনও নতুন নতুন কন্টেন্ট আসবে, সাধন সাথী আসবে। সাধন সাথীর ভিউজ কমে যাওয়াতে আবার শুরু করে দিয়েছে, বুঝেছো, ওরাও নোংরামও শুরু করে দিয়েছে। তো সাধন সাথীকে নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে। চলো টাটা টাটা। মামুন্দি, তুমি কিন্তু তোমার বরকে প্রভু বলা এদের জন্য বন্ধ করো না, তুমি চালিয়ে যাও। এরা তো বলবেই, এরা এরকমই, জানো তো, নিজেরা কিন্তু এই কাজটা করে, তাদের স্বামীদের নাম ধরে ডাকে, আবার অন্যকে বলে। যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর, এই ডায়লগটা আমার মুখে এরা শুনতে এতটা ভালোবাসে, তাই দেখছি সব ভিডিওতেই একবার করে বলতে হবে, না হলে তো আমার ভালোবাসার মানুষদের মন খারাপ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য বলবো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়েও তোমাদেরকে ছোটো করতে আমি চাই না। অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।